হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহিমা মাস লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করে দেবেন। একদম ভোর 6টা থেকে আজকে কাজগুলো শুরু করেছি, কারণ সকাল সকাল যদি কাজগুলো না করি তাহলে অনেক কাজ জমা হয়ে থাকে আর সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না, সময় কিন্তু সময়ের নিয়মেই চলতে থাকে। তা আমরা যদি সময়টাকে মেনটেন করে সংসারের কাজগুলো পরিপাটি করে একটু গুছিয়ে করি তাহলে কাজগুলো কিন্তু খুবই সহজ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে তারপরে আমার যে ইবাদত করা আল্লাহর কাছে সেটা একটু ভালোভাবে পরিপূর্ণভাবে করার চেষ্টা করি। তারপরে সেখান থেকে এসে বাচ্চাদেরকে তাদের পড়াটা একটু বুঝিয়ে দিই, তারা তাদের নিজেদের মতো করে পড়তে থাকে। আর সেই পাকে আমি কিন্তু অলরেডি নাস্তাগুলো তৈরি করতে চলে যাই, আর নাস্তাগুলো মোটামুটি তৈরি করে তাদেরকে খাইয়ে দিই। আর কিচেনের বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো আজকে আর বেশি কিছু দেখাইনি, কিচেনে শুধু রান্না করে মোটামুটি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু অফিস কিনে গুছিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে মাসিক বাজারগুলো নিয়ে এসেছে, যেহেতু মাসের 1 তারিখে আমরা বাজারগুলো করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় আমাদের কাজগুলো। আর সময় অসময়ে যখন বাজার নিয়ে আসবে তখন দেখবেন সব এলোমেলো হয়ে যায়। আর মাসিক বাজারটা যখন আপনি একটু গুছিয়ে সুন্দরভাবে করে নেবেন এবং কি সেগুলোকে গুছিয়ে যার যার জায়গায় রেখে দিবেন, তখন যখন আমরা কাজগুলো করতে যাই তখন কিন্তু খুবই ইজি হয়ে যায়। কারণ রান্না করতে গেলে যদি হাতের মধ্যে চাইলে জিনিসগুলো না পাই তখন কিন্তু কাজ করতে দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করি সব সময় সব কিছু একটু পরিপাটি করে রাখার জন্য। এভাবে মাসিক বাজারগুলো যখন আমি একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি তখন আমার অন্য কাজগুলো করতে কিন্তু খুবই সহজ হয়ে যায়। কারণ দেখা যায় যে যদি আমরা মাছ এবং কি অন্যান্য বাজার সদাইগুলো সপ্তাহে করে থাকি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। আর যেগুলো বাটি করার দরকার সেগুলো ওকে আমি কেটে কুটে তারপরে ব্লেন্ড করে রেখে দিই, এবং কি অন্যান্য বাজারগুলো কিন্তু আমি সেম প্রসেসে যার যার জায়গায় সেখানে একটু গুছিয়ে রাখি। বেশি যখন বাজারগুলো, তো সেক্ষেত্রে আমাকে বাজারগুলো কিন্তু 2 ভাগ করতে হয়। প্রথম একটা বড় ড্রামের মধ্যে সমস্ত বাজারগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরে আর যেগুলো আমি অল্প অল্প করে তারপরে নিই রান্না করার সময় সেগুলোকে আলাদাভাবে আবার একটু ঢেলে গুছিয়ে রাখি। এতে করে কিন্তু রান্নার সময় কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আর মুরগি মাছের বাজারটা কিন্তু মাসিক করি না, কারণ এগুলো বেশি দিন ফ্রিজে রেখে খেতে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এগুলো চেষ্টা করি যে মাসে 3 বার বাজারটা করার জন্য। আর এ পাকে যদি মাঝে সাঝে নদীর কোনো মাছ আপনাদের ভাইয়ের খেতে ভালো লাগে তো তখন হুটহাট হয়তো বা সেটা একটু বাড়তি কাজ হয়ে যায় আর কি। আর এভাবেই কিন্তু মোটামুটি মাছের বাজারটা আমি গুছিয়ে করে রাখি। আর মাসিক বাজারগুলোও কিন্তু 2 রকমে করানো হয়, কারণ এগুলো হচ্ছে কিছু সকালের নাস্তা এবং সন্ধ্যার নাস্তার জন্য, আর বাকিগুলো হচ্ছে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করব সেগুলোর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা একটু গুছিয়ে রাখি, এই আর কি। তো এই যে দেখছেন আপনাদের ভাইয়া অনেকগুলো বাজারই কিন্তু মোটামুটি নিয়ে এসেছে। এখনও কিন্তু আরও অনেক বাজার আছে যেগুলো কিন্তু আসলে আনা হয় নাই, তো সে কারণে এখন যেগুলো মোটামুটি লিস্টে ছিল সেগুলো নিয়ে এসেছে, বাকিগুলো আবার পরে নিয়ে আসবে। তো আমি এখন প্রথমে কিন্তু যে খাবারগুলো আমাদের নাস্তার জন্য দরকার হয় সেগুলোকে আমি একটা ড্রামের মধ্যে রেখে দিলাম।
আর যেগুলো কিন্তু সংসারের অন্যান্য টুকিটাকি কাজে ব্যবহার হয় সেগুলো আমি আলাদা একটা বক্সে রাখছি, যাতে করে চাইলে কিন্তু হাতের কাছে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কি আমরা রান্না করতে গেছি কিচেন রুমে, তো এই পাকে হাতে মানে কাজ থাকে, তো সে কারণে দেখা যায় যে ওই কাজটা রেখে এসে হুট করে কিছু নেওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হয়, যদি সুন্দরভাবে একটু গুছিয়ে রাখা যায় তাহলে ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে যখন বলবো এই কাজটা করে দেওয়ার জন্য চট করে, তখন কিন্তু তারা হাতের কাছে যখন পেয়ে যায় ওরাও মানে বলে দিলে ওরা ওখান থেকে নিয়ে আসতে পারে, গোছানো থাকলে আর কি। তো সে কারণে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর অনেক দিন যাবতে কিন্তু বাচ্চার টেবিলের কিন্তু আমি একটা র্যাকসিন কেনার জন্য আমার কাছে টাকা হয় নাই, তো প্রায় 2 মাসে কিন্তু মোটামুটি বিছানা চাদর একটা বিছিয়ে কাটিয়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ একটা র্যাকসিন ওর জন্য নিয়ে এসেছি, যেহেতু ওর জন্য নতুন টিচার রাখতে হবে, তো টিচার রাখলে উনি আসলে খারাপ দেখা যাবে, তো সে কারণে একটা র্যাকসিন নিয়ে আসলাম। আর এখন র্যাকসিনটা এনে একটু সুন্দর লুক দেওয়ার চেষ্টা করতেছি। আসলে কোনো জিনিস সুন্দর করে গোছাতে হলে যে দামি কোনো জিনিস লাগবে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় আমার যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায়। এর জন্য কিন্তু আহামরি অনেক কিছু দরকার হয় না। হ্যাঁ, যাদের আছে তারা তো করবে, তাদের আছে। আর আমাদের যাদের নাই, এটার জন্য আমরা এইভাবে করতে গুছিয়ে রাখতে পারি না, ওইটার জন্য ওইভাবে গুছিয়ে রাখতে পারি না, মানে এটা আসলে বাদ দিতে হবে। আমাদের যেটা আছে সেটাই মেনে নিতে হবে, আর সেটাকে আরও কীভাবে একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, এই আর কি, ব্যাস এতটুকুই। তো আমার কিন্তু মহান আল্লাহর কাছে বেশি কিছু চাওয়ার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন যেমনে আছি শুকরিয়া। আমাদের আল্লাহর দরবারে প্রতিনিয়তই কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। এতে করে আল্লাহ তাআলা কী করেন, সংসারে আরও বেশি বরকত দিয়ে থাকেন। আমরা যখন পাইলাম না, বেশি খেতে পারলাম না, বেশি খেতে পড়তে পারলাম না, এরকম মানুষের কাছে বলে বেড়াই, মানুষ কি আমাদেরকে দিয়ে যাবে? দিবে না। তো সে কারণে কি হয়েছে, আমার যা আছে আমি তা নিয়ে সবসময় সুখী থাকার চেষ্টা করি, এই আর কি। যাই হোক, এখন চলে এসেছি একটু আজকে বেডরুমগুলো এবং কি ড্রয়িং রুমটা গুছিয়ে নেব। তো বেডরুমটা যে গুছিয়ে নিয়েছি, এত বেশি ভিডিও বড় করতে চাই না, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, সেটাই একটু শেয়ার করছি, কারণ আমার কাজই তো হচ্ছে ডেইলি ব্লগ, মানে সারাদিন আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে হয়তো বা ভাববেন এগুলো কি দেখানোর বিষয় নাকি। আসলে আমাদের তো কাজে হচ্ছে, আমাদের দেখে হয়তো বা অন্য আপুরা একটু অনুপ্রাণিত হবেন, এই আর কি। আর আরেকটা কথা বলে নিই, আসলে আপনাদের সত্যি কথা অনুপ্রেরণায় কিন্তু এত দূর পর্যন্ত আসা, নিজেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকিয়ে রাখা। আমি প্রায় সময় কমেন্টগুলো চেক করি, আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে বিশ্বাস করেন মনটা এত বেশি ভরে যায়, নিজেকে খুবই মানে গর্বিত বোধ করি যে আমার আপুরা ভাইয়েরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন। আর সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে তো ভিডিও করাই বন্ধ করে দিতে চাই, কারণ সংসারের এত কাজ, তারপরে 2টা বাচ্চা সামলানো, আরও অনেক কাজ তো আছে ঘরে বাহিরের, তো এত কিছুর ভিড়ে কিন্তু আসলে অনেক সময় ভিডিও করতে খুবই বিরক্ত লাগে, করতে মন চায় না, ভাবি ইউটিউবটা ছেড়ে দেব। তখনই হঠাৎ করে মনে পড়ে যে আসলে আমার তো কিছু আপু বসে থাকেন যে আমার ভিডিও কখন আপলোড হবে আর ওনারা কখন সুন্দর সুন্দর কমেন্টস করবেন, হয়তো বা সেজন্য তারা বসে থাকেন। তৎক্ষণাৎ কিন্তু মোবাইলটা আবার হাতে নিয়ে ভিডিও করা শুরু করি, এই আর কি। তো আপনারা চেষ্টা করবেন সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখতে পারে, এই আর কি। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে মোটামুটি ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আসলে ড্রয়িং রুমটা আমি কিন্তু প্রতি সপ্তাহে মানে একটু ডিপ ক্লিন করি। প্রতি সপ্তাহে যদি ডিপ ক্লিন না করি আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ ধুলোবালি প্রচুর পড়ে। এত পরিষ্কার করি, প্রতি সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করি, শুক্রবার শনিবার, যেহেতু ওই 2 দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তো আমি সবসময় ওই 2 দিনটা একটু হাতে রাখি এই যে গুছিয়ে গাছিয়ে নেওয়ার কাজগুলো করার জন্য, ডিপ ক্লিন করার জন্য। কারণ দেখা যায় কি এক এক সময় কাজ করতে গেলে আরও একজনের প্রয়োজন হয়,
তো সেক্ষেত্রে আমি তো কাউকে পাই না, কারণ আপনাদের ভাইয়া বাহিরে চলে যায়, 2 বাচ্চা, তারাও তাদের স্কুল আছে, তারা তাদের স্কুলে চলে যায়। তা আমি কী করি, একা একা দেখা যায় যে এই কাজটা করতে যাই, আর এই কাজটা আমি একা একা পারছি না। তো সে কারণে কী করি, আমি শুক্রবার শনিবারটা একটু হাতে রাখি ডিপ ক্লিন করার জন্য। তো চেষ্টা করি শুক্রবার শনিবারে পুরো বাসাটা একটু ডিপ ক্লিন করে নেওয়ার জন্য, এই আর কি। এতে করে কি হয়, ছেলে মেয়ে হয়তো বা আপনাদের ভাইয়াও একটু হাতে হাতে কাজগুলো করে দেয় আর কি, আমারও একটু উৎসাহ হয় এ আর কি। আর আজকে বাসাটা একটু মানে বেশি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ধুলোবালি বিশেষ কারণ একদমই পছন্দ হয় না, যেহেতু আমি 7 তলায় থাকি আর আমার বাসাটা দক্ষিণমুখী। এত বেশি বাতাস আসে, আর সেই বাতাসের সঙ্গে প্রচুর ধুলো আসে। আমি যখন মানে বারান্দার ব্যালকনির জানালাগুলো আটকে দিতে চাই, আপনাদের ভাইয়া সেগুলো খুলে দেয়, কারণ এত বেশি বাতাস আসে। উনি বলে, প্রকৃতির এই বাতাসটা আমি একদমই মিস করতে চাই না, তুমি কেন বারবার এগুলো আটকাই দাও, আমি বুঝি না। কিন্তু আমার কাছে মনে হয় কি, এগুলো খোলা থাকলে পুরো ঘরটা মানে একদম নোংরা হয়ে যায়, বাতাসের সঙ্গে বালিও চলে আসে। এইটা আপনাদের ভাইয়া কিন্তু বুঝতে চায় না। উনি মানে বলে যে না, এটা খোলা থাকলে প্রকৃতির নিজস্ব যে গ্রান, নিজস্ব যে দৃশ্যগুলা এবং নিজস্ব যে বাতাস, সেগুলো আমরা অনুভব করতে পারি, ওনার কাছে নাকি ভালো লাগে। যাই হোক, আমি এটাতে আর বাধা দিই না, আমার একটু কষ্ট হয় এই আর কি। আমারও কিন্তু মাঝে মাঝে খুবই ভালো লাগে যখন এত বেশি বাতাস আসে, বাতাসের সঙ্গে মানে আমার পুরো বিছানা চাদরগুলো পর্যন্ত মনে হয় যেন উড়ে চলে যাবে। তো এগুলোকে একটু ভালোভাবে মানে গুছিয়ে করা দরকার হয়, যাতে করে বাতাসে না উড়ে। এত বাতাস মনে হয় যেন কি আমাকেই উড়িয়ে নিয়ে যাবে, এতটাই বাতাস ভালো লাগে, অনেক ভালো লাগে যখন বাতাস পাই, কিন্তু সাথে সাথে অনেক কষ্টও হয় এগুলো পরিষ্কার করতে এ আর কি। তো এখন আমি কি হয়েছে, মশলা যেগুলো সেগুলোকে একটু গুছিয়ে রাখবো। এগুলো হচ্ছে কি, গুছিয়ে রাখলে যখনই রান্না করতে যাই হাতের কাছে টপ করে এগুলো পেয়ে যায়, আর আমার কাছে ভালো লাগে। মাঝে সাঝে আপনাদের ভাইয়াও একটু কিচেনে যায়, হয়তো বা হঠাৎ করে একটু চা বানাই, খাইতে ইচ্ছে করে, বা অনেক সময় দেখা যায় কি মেয়েও একটু কিচেনে যায়। তো ও অত বেশি পারে না, ছোট ক্লাস 3-তে পড়ে, তো তারপরও মাঝে সাঝে ও যায়, মাঝে সাঝে ওর ইচ্ছে করে আম বানায় খাওয়া, পেয়ারা বানায় খাওয়া। তো লবণ মরিচগুলো বা বিভিন্ন ওর যেগুলো দরকার হয় আর কি, সেগুলো নিজে নিজে করতে যাই। তো করতে গেলে কি হয়, এগুলো যদি আমি একটু গুছিয়ে না রাখি, তো তারা বারবার জিজ্ঞেস করে, মা এগুলো কই রাখছো, বা আপনাদের ভাইয়া বলে এগুলো কোথায় রাখছো। তো এগুলো যদি একটু গুছিয়ে রাখি সেক্ষেত্রে সহজ হয়ে যায় এ আর কি। আজকে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথাতে বিন্দুমাত্র মানে ভুল থেকে থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে কি, আমি 2 ধরনের পাউডার নিয়েছি, তো একটা দামি, একটা একটু কম দামি। তো আমি আসলে একটু সাশ্রয় করার জন্য আর কি 2টা পাউডারে কিনে একটু মিক্স করে তারপরে বোতল করে রাখি। এতে করে কি হয়, মানে একটু সাশ্রয় হয় এ আর কি, কারণ আমরা যদি সাশ্রয়ী না হয় তাহলে সংসারটা মেনটেন করা যায় না। আল্লাহ হাফেজ।